বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভোলা জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ পূর্বে মনপুরা দ্বীপের রামনেওয়াজ লঞ্চঘাট সংলগ্ন এই তুলাতুলি ঘাট থেকে স্থানীয় বাসিন্দারা নানা গন্তব্যে যান স্পিডবোট ও ট্রলারে চড়ে। মনপুরা থেকে আশপাশের গন্তব্যে যাবার একমাত্র মাধ্যম নৌযানী। বঙ্গোপসাগরের মোহনায় দ্বীপ জেলা ভোলার দ্বীপ উপজেলা মনপুরাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের জলধারা। মনপুরাকে ঘিরে রাখা এই শাহবাজপুর চ্যানেল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলিশ প্রজনন ক্ষেত্রগুলোর একটি। জনপ্রতি ১০০ টাকা ভাড়া দিয়ে যাত্রীবাহী ট্রলারের যাত্রীরা যাচ্ছেন মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন চর কলাতলিতে। যাবার পথে নজর কাড়ে জেলেদের মাছ ধরা, মনপুরার নানা জায়গায় গড়ে ওঠা ম্যানগ্রোভ ফরেস্ট আর একাধিক চর। ঘাস সংগ্রহকারীরা চ্যানেল পার হন কখনো সাঁতরে, কখনো স্রোতের টানে ভেসে। তুলাতুলি ঘাট থেকে ৬ থেকে ৭ কিলোমিটার উত্তরে আমাদের গন্তব্য চর কলাতলি। সেখানে যেতে সময় লাগে ঘণ্টাখানেক। চর কলাতলির নবনির্মিত এই লঞ্চঘাটটি স্থানীয় বাসিন্দাদের জন্য সহজ ও নিরাপদ নৌযোগাযোগের সুবিধা কিছুটা বাড়িয়েছে। চর কলাতলির বাসিন্দাদের সবচেয়ে পীড়াদায়ক সমস্যাগুলোর একটি অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। কম বেশি ১৮ বর্গ কিলোমিটার আয়তনের এই চর কলাতলি দ্বীপ উপজেলা মনপুরার গোটা ১০ চরের একটি। চর কলাতলির নকশাদার রঙিন টিনের বাড়িগুলো বেশ নজর কাড়া। এখানকার টিন ও কাঠের ঘরবাড়িগুলো তুলনামূলক ব্যয় সাশ্রয়ী এবং সহজে স্থানান্তরযোগ্য। চর কলাতলি আগে ছিল মনপুরা ইউনিয়নের ৯টি মৌজার একটি। মৌজার একাংশ নদী ভাঙনে বিলীন হওয়ায় মনপুরা ইউনিয়নের ৬টি মৌজা নিয়ে গড়া হয়েছে নতুন ইউনিয়ন কলাতলি। নবগঠিত কলাতলি ইউনিয়ন মনপুরা উপজেলার ৫ম ইউনিয়ন জনপদ। কলাতলি ইউনিয়নে ছোট বড় পুকুর ও দিঘি আছে অনেক। মাছ চাষ ও হাঁস পালনের পাশাপাশি গেরস্থালি নানান কাজে লাগে পুকুর ও দিঘিগুলো। চাপকলের অভাব থাকায় পুকুর বা দিঘির পানি বয়ে বাড়ি নেয়া এখানকার মেয়েদের প্রতিদিনের বাঁধা কাজ। চর কলাতলির মাটি পলি উর্বর। বাড়ির আঙিনায় তাই ঋতুভিত্তিক নানা শাকসবজি কম বেশি ফলান সকলেই। কেউ শুধু পারিবারিক চাহিদা মেটান, কেউ কেউ বাড়তি শাকসবজি বিক্রিও করেন।
দুর্গম এলাকা হওয়ায় পোশাক নির্মাতা দর্জিরও আলাদা কদর এখানে। কলাতলীবাসীদের একাংশ নদী ভাঙা মানুষ। বাস্তুচ্যুত হওয়ায় এলোমেলো হয়েছে গোছানো জীবন। পশুখাদ্যের যোগান থাকায় জীবিকার অন্যতম উৎস হিসেবে কলাতলীর বাসিন্দারা গবাদি পশু পালেন বেশ যত্ন ও পেশাদারিত্বের সাহায্যে। শখ পূরণের পাশাপাশি কবুতর পালনও বাড়তি আয়ের আরেক উৎস। খাবারের অভাব না থাকায় ছাগল ও ভেড়া পালার চলও কম নয় এখানে। ছোট বড় মিলিয়ে কম বেশি 1020 বাসিন্দার বাস চর কলাতলী ইউনিয়নে। কলাতলী ইউনিয়নে কলাতলী চর, ঢালচর, কাজির চর, মনপুরা, মাঝগ্রাম ও চর খালেক মৌজার প্রতিটি গ্রামেই প্রতিদিনের জীবনযাত্রা একই রকম। হাঁস পালা হয় না এমন বাড়ি কলাতলী ইউনিয়নে নেই বললেই চলে। সাদা বেগুনি ফুল নিয়ে কলমিলতার রাজ্যপাট কলাতলীর জলাশয়ে ভালোই আছে। কলাতলীর যেখানে সেখানে খাল। সব বয়সের বাসিন্দাকে ঝুঁকি নিয়ে পার হতে হয় নিজেদেরই বানানো বাঁশ ও কাঠের সাঁকো, কারণ পাকা সেতু নেই, সড়কও নেই। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই চরে মোবাইল ফোনের কোনো টাওয়ার না থাকায় ফোনের নেটওয়ার্ক আসে আর যায়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বেশি থাকায় বাড়তি পানির সাথে সঙ্গতি রেখে বাড়তে পারে এমন জলমগ্নতা সহিষ্ণু ধানের আবাদ বেশি হয় কলাতলীতে। চর কলাতলীর চারপাশে বেড়িবাঁধের প্রতিরক্ষা না থাকায় নদী ভাঙনের সাংবাৎসরিক খেলা যেমন চলে, তেমনি অমাবস্যা, পূর্ণিমা ও সামুদ্রিক লঘুচাপের সময় বারবার প্লাবিত হয় উচ্চ জোয়ারে। অরক্ষিত চর কলাতলীতে ভাঙনের চেয়ে প্লাবনের প্রকোপটাই বেশি ক্ষতিকর। উচ্চ জোয়ারের নোনা পানিতে প্রায় পুরো চরাঞ্চল দিনের পর দিন জলমগ্ন থাকায় ভেঙে পড়ে ঘরবাড়ি, নষ্ট হয় ক্ষেতের ফসল, ভেসে যায় গবাদি পশু ও পুকুর দিঘির মাছ। পানিবন্দী বাসিন্দারা যাপন করেন মানবেতর জীবন। অন্যান্য প্রজাতির পাখি এবং বকদের কাছে চর কলাতলী যেন অভয় আশ্রম। চলাচলের বাহন হিসেবে ব্যবহার করা এখানকার নৌকাগুলোর কোনোটা ইঞ্জিন চালিত, কোনোটা বৈঠা চালিত।
সাংবাৎসরিক ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস আর দৈনন্দিন জোয়ার ভাটায় শাসিত এই জনপদের বাসিন্দারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাত ভালোই টের পান চর কলাতলির ভেতরে ও বাইরে। চরোৎপাদী নদী মেঘনা উজান থেকে প্রতি বছর মোহনায় বয়ে আনে প্রায় ১১০০ মিলিয়ন টন পলি। সেই পলি জমে জন্ম এই চর কলাতলিরও। চর কলাতলির বেশিরভাগ বাসিন্দা দ্বৈত পেশার মানুষ। চাষাবাদ এবং মাছ চাষ দুই কাজ এরা তাল মিলিয়ে করেন। মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেল থেকে ছোট বড় অনেকগুলো খাল ঢুকেছে চর কলাতলির ভেতরে। এসব খালে বেলায় বেলায় জোয়ারের পানির নিত্য আসা যাওয়া। মেঘনার কারণে ভোলা জেলা, মনপুরা উপজেলা এবং কলাতলি ইউনিয়ন প্রতিটিই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ। জলে ভাসা কলাতলির যে কোনো জায়গায় আসার একটাই উপায়, নৌপথ ও নৌযান। এখানে একটা রাস্তা নাই, ঘাট নাই, মানুষ কোনো কিছুর জন্য যাইতে হলে বহু দূর যে হাইটা যাওয়া লাগে। তারপরে মানুষ দিনাদিন কোথাও পারাইতে পারে না। যেরকম খাদ্য আনতে হলে মনে করেন মানুষ অনেক সংকটে পড়তে হয়, খাদ্য আনতে পারে না সহযোগিতায়, বা ট্রলার লাগে, ট্রলার পাওয়া যায় না। যেরকম এখানে শিক্ষাকেন্দ্র নাই, তারপরে একটা রাস্তা নাই, ঘাট নাই, একটা কলেজ নাই, কিছুই নাই বলতে মনে করেন যে সব কিছুতে সংকট। মানুষ এই মিলে এখানে অনেক মানুষ দুর্যোগের মুখে বসবাস করে। কোনো রাস্তা নাই, ঘাট নাই, বিলে খালে মানুষ কত অ্যাক্সিডেন্ট হয়, পা মুছড়ে পড়ে, ঠ্যাং ভাঙা যায়। একটা মানুষ অসুস্থ হলে যে নিয়ে যাবে ওরকম পরিস্থিতি থাকে না। ডেলি বাই ডেলি ট্রলার পাওয়া যায় না। ওই ট্রলার পাওয়া যায় 10টা বাজে, আর এর ভিতর কোনো ট্রলার নেই। যদি একটা মানুষ দুপুরবেলা অসুস্থ হয় যে নিয়ে যাবে ওইরকম কোনো পরিস্থিতি থাকে না। হয়তো এর মৃত্যু, না হলে স্ক্রিন বোর্ডে তাও সময় মতো পাওয়া যায় না। কেউ বলেন ঠেলা জাল, কেউ বলেন হ্যাঙ্গা জাল। ঐতিহ্যবাহী ঠেলা জাল দিয়ে কলাতলির জেলেরা মাছ বেশি ধরেন খাল, দিঘি ও পুকুরে। ঠেলা জাল দিয়ে চিংড়ি, বেলে, চেওয়া সহ নানা প্রজাতির মাছ ধরেন জেলেরা। গবাদি পশুর জন্য ঘাসে ভরা চারণভূমি আছে চর কলাতলির নানা জায়গায়। চারণভূমি ও জলাশয় দুটোই থাকায় প্রচুর মহিষ পালেন কলাতলির বাথানিরা। কৃষিকাজ ও মাছ ধরার পর কলাতলির বাসিন্দাদের আয়ের তৃতীয় উৎস মহিষ, গরু, ছাগল ও ভেড়া পালন। ধান, গম, ডাল, মরিচ, আলু, বাদাম ও শাকসবজি সহ রকমারি ফসলের মধ্যে কলাতলির চাষিরা সবচেয়ে বেশি ফলান ধান। বিদ্যুতের খুঁটি পৌঁছেছে শুধু, বিদ্যুৎ নয়, জলসেচের পানি তাই মেলে শুধু খাল থেকেই। পলি উর্বর মাটি, খালের পানি আর কৃষকের যত্ন, তিনে মিলে নানা ধরনের ফসল বেশ ভালোই ফলে কলাতলিতে। গরমের আরাম, কলিজা ঠান্ডা, চলে গেলার পাবেন না। ভালো মানের, উন্নত মানের আইসক্রিম আছে। যাতায়াত ব্যবস্থার বেহাল অবস্থার কারণে এখানে ফেরিওয়ালা যেমন খুব কাঙ্ক্ষিত ব্যক্তি, তেমনি ফেরিওয়ালার পণ্যও মহার্ঘ বস্তু।
জালের মতোই খাল ছড়িয়ে আছে কলাতলির বুকে। এখানে খাল আসলে জীবনধারা। গোসল থেকে শুরু করে প্রাত্যহিক জীবন ও জীবিকার নানান প্রয়োজন মেটাতে খাল ব্যবহার করতে হয় কলাতলির বাসিন্দাদের। চর কলাতলির পেশাদার জেলেরা শাহবাজপুর চ্যানেল, মেঘনার মোহনা ও গহীন সাগরে যেয়ে মাছ ধরেন ফিশিং বোট ও ফিশিং ট্রলার ব্যবহার করে। এখানকার পেশাদার জেলেদের মাছ ধরার আয়োজনটা সবচেয়ে বেশি চোখে পড়ে ইলিশের মৌসুমে। ভোলা জেলার বাৎসরিক 2.25 লাখ টন ইলিশ আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চর কলাতলির পেশাদার জেলেরাও। আমার নৌকার নাম হলো এমবি জুনাইদ 2, যে আমার বাতিজার নামে রেখেছি, আমার নাম ইয়াসিন আরাফাত। এটা হলো বয়া, লাইটার বয়া বলা হয়, যেখানে মানুষ নদী যখন পড়া যায় এগুলো দিয়ে বাসে। এটা হলো চান্দিনা বলা হয়, আর এটা হলো চুপান, যা নৌকা ঘোরানো হয়। আর এটা হলো ধোঁয়ার পাইপ, যে যেখান থেকে ধোয়া যায়। এটা হলো বাতি বা ফুল, আর এটা হলো এটার জন্য বাতি রাখা হয়। এটা হলো কল, যে মানুষ পানি খাবে নদীতে যায়। আর এটা হলো যেখানে মানুষ ঘুমাবে, রাত্রে খাবে বা দিনে খাবে, মানুষ ঘুমায়। এটা হলো জাল রাখা হয় বা পুলট রাখা হয় এই জায়গায়। আর এই জায়গায় জাল রাখা হয়, এই জায়গায় মাছ রাখা হয়। আর এই জায়গায় বরফ রাখা হয়, যেখানে ঠান্ডা মাছ থাকবে। এই জায়গায় চাকা থাকা হয়। আর এটা হলো মঠ, আমরা বলি মঠ। এটা হলো রশি বা নঙ্গল পড়বে, এই রশি হলো এই জায়গায় থাকে। এটা হলো আন্ডি, সামনে চলে এই আন্ডি, সৌন্দর্য। এটা আমি সৌন্দর্য করে লাগাইছি, এটা সব বোটে থাকে। হ্যাঁ, আর এটা হলো চুলটান্ডি, যেখানে ভাত রান্দা হয় এখানে, বা মানুষের প্রস্তাব পায়খানা করে এই। আর এটা হলো চুপান, চুপান বলা হয়। এটা হলো কেসিন, এখানে পাঙ্খা থাকে। এই যে নৌকাটা চলে, যখন বোটটা চলে এই পাঙ্খা দ্বারা চলে, এই চুপানের দ্বারা চলে। এই নৌকার আত্মিক হলো সব এই জায়গায়। অনুসন্ধিৎসু মন ও উদ্ভাবনের দক্ষতা নিয়ে ইয়াসিন আরাফাতের মতো প্রতিভাবানেরা আটকা পড়ে আছে চর কলাতলির বৈরী বাস্তবতায়। সুযোগ সুবিধার অভাবে পৌঁছাতে পারছে না কাঙ্ক্ষিত গন্তব্যে। সরকারি আশ্রয়ণ প্রকল্পের অধীনে বানানো দিঘিপাড়ের এসব বাড়িতে ঠাঁই পেয়েছেন স্থানীয় ভূমিহীনদের একাংশ। পুকুর ও দিঘির পানি গেরস্থালি কিছু কাজে ব্যবহারযোগ্য হলেও পানযোগ্য নয়। চর কলাতলির বাসিন্দাদের পানীয় জলের চাহিদা তাই মেটাতে হয় হাতে গোনা কয়েকটি চাপকলের পানি দিয়ে। কলাতলির বাসিন্দারা বেশ ধর্মপ্রাণ, নিজেরাই গড়েছেন একাধিক মসজিদ ও মাদ্রাসা। প্রয়োজনীয় সংখ্যক স্কুল না থাকায় মসজিদ ও মাদ্রাসাতেই লেখাপড়া করানো হয় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের। মসজিদে ইমামতি করি, নুরানি মাদ্রাসায় বাচ্চাদেরকে শিক্ষাদান পাঠ করি, বাংলা, অঙ্ক, ইংরাজি, আরবি সাবজেক্ট। এই কলাতলি চরের ভিতরে আসার মতো কোনো ট্রলার নাই, জাহাজ নাই, লঞ্চ নাই, গাড়ি নাই, কারেন্ট নাই, তারপরে কোনো স্কুল মাদ্রাসা নাই, স্কুল নাই, কলেজ নাই। এই এলাকার মানুষগুলো অনেক অসহায় অবস্থা আছেন। এদের সহযোগিতায় মসজিদ এবং মাদ্রাসা চলে।
2022 সালে নবগঠিত ইউনিয়ন জনপদের স্বীকৃতি পেলেও চরকলাতলিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি কাঙ্ক্ষিত মাত্রায়। কমেনি দুর্ভোগ ও বঞ্চনা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা সহ কোনো ক্ষেত্রেই নিশ্চিত হয়নি মৌলিক সুযোগ সুবিধা। চরকলাতলির বাসিন্দারা পুকুর, দিঘি বা খালের পানি পানীয় জল হিসেবে পান না করলেও রান্নার খাদ্য উপকরণ ধোয়ায় ব্যবহার করেন বাধ্য হয়েই। পানীয় জলের স্বল্পতার কারণে পুকুর, দিঘি ও খালের পানি ব্যবহার করায় ভুগতে হচ্ছে পানিবাহিত রোগবালাইয়ে। চরকলাতলির বাসিন্দারা কমবেশি ভোগেন জ্বালানি সংকটেও। ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় নিজেদের জ্বালানি চাহিদা মেটান স্থানীয় উৎসের নানা জ্বালানি উপকরণ দিয়ে। প্রাকৃতিক দুর্যোগ আর অনিশ্চিত জীবন জীবিকার লড়াই চরকলাতলির উচ্চবিত্তের বাসিন্দাকে মধ্যবিত্তে, আর মধ্যবিত্তকে নিম্নবিত্তে এবং নিম্নবিত্তকে হতদরিদ্রে পরিণত করছে বংশ পরম্পরায়। অনেক কষ্ট। এনে তো মাগান কলও তো নাই, পানি মাগান 6 মাইল দূরে তো যেতে বানিয়ে নিয়ে খাইতে হয়। এই দূরে গাড়া যায়, এই গাড়ার মধ্যে যেতে বানিয়ে আনতে হয়। এই বাউন্ডারির মধ্যে কোনো কল নাই। এই কারণে যাইয়া আমরা মাখন কি মেলা দুঃখের মধ্যে আছি। আমাদের সুখের খবরটা মাখন কেবল অন্য নেই। মনপুরার এই চর কলাতলি একদিকে সম্পদ, সৌন্দর্য ও সম্ভাবনার অবারিত আঙিনা, অন্যদিকে শত সমস্যায় পর্যুদস্ত চরবাসীদের টিকে থাকার লড়াই ভূমি। দ্বীপ জেলা ভোলার, দ্বীপ উপজেলা মনপুরায়, দ্বীপ ইউনিয়ন কলাতলিতে সংকট ও সমাধান, স্বপ্ন ও বাস্তবতার চলমান এই দ্বন্দ্ব কবে মিটবে কেউ জানে না।